হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও দেখে বুঝতেই পারছো কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, কেটিউপি মেলাতে গিয়েছিলাম। তো প্রচুর মজা হলো। 3 বান্ধবী এবং আর একটা পুচকে বোনকে নিয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কেটিউপি মেলা গেটের সামনে চলে এসেছি। আমরা দিনের আলো থাকতে থাকতে গিয়েছিলাম, কারণ আমরা 4 জন মেয়ে গেছিলাম, তাই জন্য আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে সময় লাগে, সাইকেলে করে তারপরে টোটোয় করে। তাই জন্য তাড়াতাড়ি গিয়েছিলাম এবং তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। তো ফার্স্টেই বান্ধবীরা জুতো দোকানের কাছে আটকে গেল। তো কিছু জুতা টুতা ওরা দেখে নিল, ঠিক আছে। তারপরে জুতো দেখে চলে গেল গয়নার দোকানে। তো গয়নার দোকানে দেখে তারপরে আবার একটা ব্যাগ দোকানে দাঁড়ালো। তো ব্যাগটা দেখছিল, এই ব্যাগগুলো এখন অনেক ট্রেন্ডে, খুব ভালো লাগছিল ব্যাগগুলো, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিলো, তাই জন্য আমরা কেউ নিইনি। কিন্তু ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল এবং মেলায় যে প্রত্যেকটা জিনিস বসেছিল প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। তারপরে এই ফুলের দোকানটা দেখতে পেলো বোন, বোন বলে চ একটা ফটো তুলি ফুলের দোকানে। তাই জন্য চলে গেছিলাম ফুলের দোকানে ফটো তোলার জন্য, কিন্তু দুঃখিত হয়ে আমরা বাড়ি ফিরে এলাম, কারণ ওখানে ফটো তোলা এলাও ছিল না। তো তারপরে যাই হোক, বোন একটা লুকিয়ে লুকিয়ে ফটো তুলেছিল। তো ওইখান থেকে বেরিয়ে আমরা তারপরে মেলাটা ঘুরছিলাম, তখন এই খাট আলমারি এই দোকানটা চোখে পড়লো। তো ওটা দেখে বোন জিজ্ঞাসা করছিল কি দাম কী রকম আছে। তারপরে এই চা দোকানটা চোখে পড়লো, চায়ের কাপগুলোকে কত সুন্দর সাজিয়ে রেখেছে দোকানটাকে, খুব সুন্দর লাগছিল দেখতে। যেহেতু শীতের মেলা, তাই শীতের জিনিস এখানে বেশি বিক্রি হচ্ছিল। এইখানে এইখানে ঘর সাজানো জিনিসগুলো বিক্রি হচ্ছিল, শীতের যেমন কম্বল, তারপরে কার্পেট, সোয়েটার, জ্যাকেট, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল। তো তারপরে এই গেটটা মেলার মঞ্চের সামনে, তো এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। গেটটা খুবই সুন্দর সাজিয়েছিল। এইবারে কোনো সেলফি জোন দেখতে পাইনি, হয়তো ছিল কোথাও, আমরা দেখতে পাইনি, তাই আমরা এইখানেই কিছু ছবি তুলে নিয়েছিলাম, ভালো ভালো সুন্দর সুন্দর ছবি। কারণ তখন দিনের আলোটাও ভালো ছিল, তাই জন্য ছবিও ভালো উঠছিল, তাই জন্য আমিও একটা ছবি তুলে নিলাম। যারা কেটিউপি মেলার লোকেশানটা জানো না তাদেরকে জানিয়ে রাখি, মেছেদা থেকে বাস ধরে দেউলা রোডের বাস ধরে তোমাদেরকে যেতে হবে কেটিউপি। তো এটা কেটিউপিতে মেলাটা হয়, কেটিউপি যেখানে স্কুল আছে সেখানেই মেলাটা হয়, কেটিউপি থানা এবং স্কুল যেখানে আছে সেখানেই মেলাটা হয়। তো তারপরে আমরা চলে গেলাম মঞ্চের দিকে। তো এখানে দেখলাম মঞ্চটা খুব সুন্দর সাজিয়েছে। তো তারপরে এখানে ফওয়ারা রাত্রে করা চালু হয়, এখন চালু হয়নি, তাও বোনটা কিছু ছবি টবি নিচ্ছিল। মেলাটা চারিয়ে ধারে ঘুরে দেখলাম, প্রদর্শনী অনেক কিছু ছিল। এখানে প্রচুর খাবারের দোকানও বসেছিল, খাবারের দোকানগুলো বসেছিল যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ছিল, যেমন নাগরদোলা, তারপরে ডিস্কো, এসবগুলোর দিকে ছিল। তো সেইখানেও আমরা গিয়েছিলাম। এখানে আমরা এই বছর কোনো রাইড আমরা চাপিনি, তাই আমরা শুধুমাত্র খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। ফুচকাটা খেয়েছিলাম, দুর্দান্ত ফুচকাটা ছিল মহিষা দলের, খুবই টেস্টি ফুচকা ছিল। মেলায় যে এত সুন্দর ফুচকা পাওয়া যায় আগে জানতাম না, খুবই টেস্টি ছিল। ফুচকাটা দেখে এত লোভ লাগছিল, তো কাকিমাকে বললাম যে কাকিমা তাড়াতাড়ি ফুচকাটা মাখো। তারপর কাকিমাকে বললাম যে কাকিমা ভালো করে ফুচকাটা মাখো ঝাল দিয়ে। তো ওরা কেউ ঝাল খাবে না বলেছিল, কিন্তু আমি বলেছিলাম ঝাল না হলে ফুচকাটা খেতে খুব ভালো লাগে না একটা। তো ফুচকার ঝাল এবং টক দুটোই টান টান ছিল, খুবই টেস্টি ছিল। ফার্স্টে আমাকেই দিয়েছিল, তো বান্ধবীর দিকে ক্যামেরা করতেও খুব হাসছিল, লজ্জা পেয়ে গেছে। তারপরে আমরা ফুচকা খেয়ে চলে গেছিলাম ঘুগনি খেতে। স্পেশালি আমার মেলার ঘুগনিটা খুবই পছন্দ, খুবই পছন্দ। আমি মেলা গেলে ঘুগনি তো মাস্ট ট্রাই করি, খুবই ভালো লাগে ঘুগনিটা। তারপরে খেয়ে নিয়ে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম ওইখানে। তো তারপরে নাগরদোলা টোলা আমরা সব এগুলো দেখেছিলাম, প্রচুর জন চেপেছিল, কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি, তাই আমরা চাপিনি। এই যে দেখতে পাচ্ছ আমাদেরকে ঘুগনিটা দিয়েছিল, তখনও প্রচুর ভিড় ছিল, আর আমরা ঘুগনি খাওয়ার আগে ছবিটা তুলে নিয়েছিলাম। ঘুগনিটা খুবই টেস্টি ছিল, বলার মতো নয়। আর মেলার ঘুগনি আমাকে খুবই ভালো লাগে, বাড়িতে ঠিক এইভাবে বানালে হয় না, কেন হয় না জানি না, খুবই ভালো লাগে মেলার ঘুগনি আমাকে, খুবই কিন্তু সবাই বলে যে মেলার ঘুগনি ভালো নয়, কিন্তু না, আমার খুবই টেস্টি লাগে। আমি তো মেলাতে গেলে এগ রোল, ফুচকা, চাউমিন এইসব না খেয়ে আগে ঘুগনি খাই। মেলার আরও একটা জিনিস আমার খুব ভালো লাগে, চলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি।
তো আমরা অনেক কিছু খেয়েছিলাম, তাই বেশি কিছু আমরা নিইনি। তো এই দুটো প্লেট নিয়েছিলাম, 4 জনে ভাগ করে খেয়েছিলাম। এটাতেই আমাদের আনন্দ। ভাগ করে বন্ধু-বান্ধবরা একসঙ্গে ভাগাভাগি করে খেলে সেই খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। খুবই ভালো লাগে, খুবই মজা করেছিলাম আমরা। তো তারপরে এই যে আমরা চলে এসেছিলাম YFC, KFC স্টাইলের যে চিকেন ভাজা হয় সেইখানে, এটা YFC। তো খুবই টেস্টি একটা জিনিস, আমার তো খুবই পছন্দের, খুবই ভালো লাগে। স্ন্যাক্সের মধ্যে YFC চিকেন উইংস ছিল এবং তার সাথে চিকেন পপকর্ন ছিল, খুবই টেস্টি ছিল খাবারটা। আমরা এটা একটা নিয়ে সবাই ভালোভাবে করে খেয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল, আর গরম ছিল বলে এই জিনিসটা খেতে আরও বেশি টেস্টি লাগছে। এই যে দেখতে পাচ্ছি আমি খেয়ে টেস্ট করলাম, খুবই সুন্দর ছিল। সবাই রিভিউ দারুণ ছিল, দারুণ টেস্ট ছিল। তারপর এখান থেকে চলে গেলাম, বান্ধবীরা বললো যে মোমো খাই একটু, তো তাই জন্য মোমো খেতে চলে গেলাম মেলাতে। তো মোমো তো খেতে গিয়েছিলাম, মোমোটা মোটামুটি ঠিকঠাক ছিল পয়সা অনুযায়ী, কিন্তু স্যুপটা একদম ভালো লাগেনি। আমার মোমোর স্যুপটা খুবই দারুণ লাগে, স্যুপ আর চাটনি। কিন্তু মোমোটা টেস্টি থাকলেও স্যুপটা খুব একটা টেস্টি ছিল। আর চাটনি বলতে সস দিয়েছিল, কোনো চাটনি এক্সট্রা করে ওরা বানায়নি। পয়সা অনুযায়ী ঠিকঠাকই ছিল মোমোটা। তো তারপরে মোমো খেয়ে এই যে বান্ধবী একটু ঢং করে দিল, তো মোমোটা খেয়ে আমরা তারপরে চলে গেছিলাম। তো বোন ওইখানে পিৎজা খাবে বলেছিল, কিন্তু পিৎজা দোকান একটাই ছিল, সেটা হচ্ছে নিরামিষ দোকান, কিন্তু সেটাতে আর আমরা খাইনি, ভালো লাগেনি আমাদেরকে। তারপরে এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা কি তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম, মনে হয় জলের ভিতরে ভেসে থাকে। তো তারপরে বান্ধবীকে বললাম কি রে কিছু খাওয়াবি না, তো বান্ধবীর ঝেড়ে খেতে সবারই ভালো লাগে। তো বান্ধবী তারপরে এই যে পকোড়া, মেলার যে বড় বড় চিকেন পকোড়া হয় ভেজিস দিয়ে বেসন দিয়ে তৈরি, তো সেই পকোড়া সবাই করে একটা করে খেয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে একটা জিনিস নেওয়া হয়নি, তো সেইটা নিতেই আমরা চলে যাচ্ছিলাম। এই সাইডেও প্রচুর খাবারের দোকান বসেছিল, তো এই সাইডে খাবারের দোকানগুলো একটু হাইফাই, বড় লোকেদের জন্য, যেহেতু এটা বড় লোকেদের মেলা, আমাদের মতো গরিব মধ্যবিত্তদের জন্য। তারপরে এখানে ডান্স হচ্ছিল খুবই সুন্দর, নৃত্যটা দেখছিলাম এখানে দারুণ, মানে নৃত্য করছিল খুবই সুন্দর, একটা থিমের উপরে ডান্স করছিল, ভালো লাগছিলো। তারপরে প্রদর্শনীতে দেখতে গেছিলাম, নার্সারি প্রদর্শনী, ফুল গাছ, তো খুবই সুন্দর লাগছিল। ফুল মানেই সুন্দর, সত্যি কথা বলতে এত দারুণ লাগছিল ফুলগুলো দেখে মনটা ভরে যাচ্ছিল। সবাই তো ছবি তুলছিল ফুলে। তো এখানে বিভিন্ন রকমের গাছ, সব গাছের নাম সমেত এবং তাদের বায়োলজিক্যাল নেম সমেত রাখা ছিল। ফুলগুলো থেকে চোখ সরাতেই পারছিলাম, এত সুন্দর ফুলগুলো, সত্যি খুবই দারুণ। তো এখানে বট, অশ্বত্থ, পাকু, বিভিন্ন রকমের গাছ এখানে রাখা ছিল। তারপরে বিভিন্ন রকমের মূলো, তাল, এই যে দেখতে পাচ্ছ এখানে ফুলের চারা, এই যে এখানে কিছু মূলো রাখা আছে, শাক, এই যে ধনেপাতা, এই কুমড়ো, অনেক কিছু, বেগুন, হলুদ, আদা, এসব বিভিন্ন রকমের জিনিস যেসব সচরাচর দেখতে পাওয়া যায় না, বিভিন্ন বড় বড় সাইজের, সেই সব এখানে রাখা ছিল, খুবই সুন্দর লাগছিল। এগুলো তো প্রত্যেক বছরই প্রদর্শনী বসে, আমরা প্রত্যেক বছরই দেখি, মেলা গেলেই দেখি, এগুলো দেখতে হয়, ভালো লাগে এগুলো দেখতে। তো এখানে মাছেরও প্রদর্শনী হয়েছিল, আর এইখানে কিছু মানুষ এখানে সেজে প্রদর্শনী দাঁড়িয়েছিল। এই হলো সাধারণত হাতে বোনা কিছু জিনিস। তো তারপরে এখানে আর একটা মঞ্চে অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা এগুলো দেখে তারপরে বাড়ির পথে রওনা দিলাম। তো আর একটা যেটা জিনিস নিয়েছিলাম মেলাতে, তো সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো সেটা হচ্ছে ঝুড়ি ভাজা। মেলার ঝুড়ি ভাজা আমাকে খেতে খুবই দারুণ লাগে। তো বান্ধবীকে বললাম আরে গেটের সামনে একটা ছবি তুলবো না এবছরের মতো, তো বলে ছবি তুলে নিলাম কয়েকটা। তো ছবি তুলে তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি থেকে। তো আমাদের বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গিয়েছিলো। তো ওইখান থেকে আমরা টোটো ধরে মেছেদাতে চলে এসেছিলাম। তো মেছেদা থেকে আবার সাইকেল নিয়ে আমরা চলে গেছিলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তো দেখা
দেখা হবে পরের একটা ভিডিওতে। জানি ভিডিওটা অনেক লেট করে দিয়েছি, কারণ কেটিএফের মেলা অনেক দিন আগে চলে গেছে, প্রায় জানুয়ারির 1 তারিখে, প্রায় 2 মাস হয়ে গেছে, 2 থেকে 3 মাস। তো লেটে দেওয়ার জন্য ভীষণ সরি। তো এখানে আমরা টোটোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো সেই সময় ভিডিওটা করেছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ভিডিওতে।